नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মধ্যেই কিছুটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রাত পোহালেই বাংলার বেশ কয়েকটা জেলায় ধেয়ে আসবে স্বস্তির ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। আগামীকাল উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগামীকাল দুপুরের পরে দক্ষিণবঙ্গের মতো 5 জেলাতে ঝড় বৃষ্টি হবে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হওয়ার পেছনে দুটি প্রধান সিস্টেম রয়েছে। প্রথমত একটা নিম্নচাপ অক্ষরেখা এবং নতুন করে তৈরি হয় একটি ঘূর্ণাবর্ত। বলা হচ্ছে উত্তর ওড়িশা উপকূলের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হয়েছে। অন্যদিকে উত্তর বিহার থেকে ওড়িশার মধ্যভাগ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা ছিল, সেই অক্ষরেখা দীর্ঘায়িত হয়েছে। বলা হচ্ছে উত্তর বিহার থেকে তারপরে ঝাড়খণ্ড হয়ে তারপরে মধ্যবর্তী ওড়িশা হয়ে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে জলীয় বাষ্প কিন্তু অবিরাম ঢুকবে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। বিশেষ করে আজকে রাতের মধ্যে ওড়িশার মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে ওড়িশা লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যেও কিন্তু কোথাও কোথাও বজ্রমেঘের সঞ্চার হতে পারে। তা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় কেমন কী রয়েছে, একই সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায়, সেই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কী রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোথায় কেমন কী হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। বিশেষ করে একাধিক অক্ষরেখা, ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝা দ্রুত পূর্ব দিকে এগোচ্ছে। তার জেরে কিন্তু মধ্য ভারতে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ। সেই সঙ্গে উত্তর ভারতে কিন্তু বেশ কিছু অঞ্চলে ঘন মেঘ রয়েছে, বিশেষ করে দিল্লি, হরিয়ানা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীগড়, এদিকে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পার্বত্য অঞ্চলে জম্মু কাশ্মীর, লাদাখ সেখানেও কিন্তু ভারী মেঘ রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে আজকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা পশ্চিমবঙ্গের ছবিটা দেখে নেব। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে কিছু কিছু অংশে কিন্তু বজ্রমেঘ ঢুকছে। বিশেষ করে আজকে দুপুরের পরে ওড়িশার মধ্যে বেশ কিছু অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছিল। সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরছে, যার জেরে পশ্চিমবঙ্গের মধ্যেও কিছুটা মেঘ ঢুকেছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে মেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটা মেঘের স্পেল তৈরি হয়েছে পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন বাঁকুড়ার ওপরে। দেখতে পাচ্ছেন যে আজকে বিকালের পরপর শালতোড়া, তারপরে রঘুনাথপুর, এদিকে গঙ্গাজল ঘাটি, বড়জোড়া, দুর্গাপুর, তারপরে কাকসা, এদিকে সোনামুখী, কলসি, ঠিক আছে, খণ্ডঘোষ, বর্ধমান, এই অঞ্চলটার উপরে একটা লোকাল মেঘের স্পেল তৈরি হয়েছে। এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিও হয়েছে, সেই খবর আসছে। আপনারা এই সমস্ত অঞ্চল থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে বৃষ্টিপাত পেয়েছেন কিনা, এই তীব্র গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি মিলেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বাকি আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে, সেখানে কিন্তু পরিষ্কার আবহাওয়া। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, এদিকে হাওড়া, তারপরে হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, এইসব জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। আগামীকাল কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে। কিছুটা বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের পরপর। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে নতুন করে মেঘ তৈরি হচ্ছে পাহাড়ে। দেখতে পাচ্ছেন পূর্ব নেপালের ওপরে একটা বজ্রমেঘ তৈরি হয়েছে।
এবং সেই সঙ্গে সংলগ্ন সিকিমের মধ্যেও মেঘ রয়েছে। সেই মেঘটা আস্তে আস্তে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে এগোচ্ছে, যার জেরে রাতের মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে এবং জলপাইগুড়ির মধ্যে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে। বাকি আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে আবহাওয়া পরিষ্কার, আলিপুরদুয়ারে ওপরের দিকে কিছুটা হালকা মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ছবিটা, যেখানে অরুণাচল প্রদেশ এবং সেই সঙ্গে সংলগ্ন উত্তর পূর্ব আসামে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে মধ্য আসামে বিশেষ করে শিলচর, এদিকে আমরা দেখতে পাচ্ছি হোজাই, দিমাপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে। সেই সঙ্গে মেঘালয়ের মধ্যে দক্ষিণ মেঘালয়ে প্রচণ্ড ভারী মেঘ, সংলগ্ন বাংলাদেশের মধ্যে সিলেটেও প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। বিশ্বম্ভরপুর, সিলেট, সেই সঙ্গে মৌলভীবাজার, তারপরে জগন্নাথপুর, তারপরে চটক বাজার, এই অঞ্চলগুলোয় কিন্তু ভালো পরিমাণ মেঘ রয়েছে। এই সমস্ত অঞ্চলে ইতিমধ্যে ঝড় বৃষ্টি হয়ে গেছে। বাকি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাকি অংশে আবহাওয়া পরিষ্কার, ত্রিপুরার মধ্যেও কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে অক্ষরেখা রূপে, যেটা মিডিল এবং আপার ট্রপোস্ফিরিক লেভেলের মধ্যে অবস্থান করছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে আরও একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা উত্তর পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা পূর্ব রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তর বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত। এটা উত্তর বিহারের পর ঝাড়খণ্ড, তারপরে মধ্য ওড়িশা হয়ে এটা দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন অঞ্চলে আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা নতুন করে তৈরি হয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বন্ধুরা, দক্ষিণ পূর্ব পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের উপরে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, এটা মারাঠাওয়াড়া থেকে গলফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা বলা হচ্ছে কর্ণাটক, তারপরে রায়লসীমা, তামিলনাড়ু হয়ে এটা গলফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, যেটা উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন গুজরাটের উপর অবস্থান করছে। এটার গতি 90 থেকে 100 নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, অর্থাৎ অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন তেলেঙ্গানার উপরে এবং সংলগ্ন উত্তর কর্ণাটকের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 18 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তা থেকে হালকা থেকে মাঝারি মাত্রার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, আগামীকাল 18 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 19 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বলা হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই 5 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আগামীকালের জন্য।
এরপর বন্ধুরা 19 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 20 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময় উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বলা হয়েছে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি 19 এপ্রিল থেকে গরম বাড়বে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 5 জেলাতে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। তার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে এই 5 জেলায়। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার জন্য। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা 20 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 21 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় গরম কিন্তু একই রকম থাকবে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এরপর 21 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 22 এপ্রিল, তারপরে 23 এপ্রিল এবং তারপরে 24 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। তবে এই সময়টাই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোই টানা গরম পড়বে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 5 জেলায় অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, একের সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে 19.5 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি পিটিও 30.2, দার্জিলিং প্রপারে 18.8, কালিম্পং প্রপারে 23.5, কালিম্পং এএমএফউ সেখানে 24.8, জলপাইগুড়ি 30.4, বাগডোগরা 30.4, পুন্ডিবাড়ি এএমএফউ 29.1, আলিপুরদুয়ার 30 ডিগ্রি, কোচবিহারে 29.1, রায়গঞ্জে 33.8, মাঝিয়ান এএমএফউ 31.5, বালুরঘাটে 30.5, মালদা 32.6। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 33.2, সিউড়ি 33.4, শ্রীনিকেতন 33 ডিগ্রি, কৃষ্ণনগরে 33.4, বর্ধমান 34 ডিগ্রি, আসানসোল 34.8 ডিগ্রি। এছাড়া কল্যাণী সেখানে 32 ডিগ্রি, মগরা 32 ডিগ্রি, বাঁকুড়া 34.7, এছাড়া কলাইকুণ্ডা 34 ডিগ্রি, ব্যারাকপুর 34 ডিগ্রি, উলুবেড়িয়া 35.4, দমদম 33.3, বসিরহাটে 31.6, সল্টলেক 33.1, কলকাতা 32.2, তারপরে খড়গপুর এমএফইউ 33.8, হলদিয়া 33.2, ডায়মন্ড হারবার 32 ডিগ্রি, ক্যানিং 32.4, কাথি 34 ডিগ্রি, দীঘা 33.9, সাগর আইল্যান্ড 32 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ সেখানে 34.5 ডিগ্রি। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত কোথায় কেমন কি হয়েছে। তো গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের মধ্যে বৃষ্টি হয়েছে কালিম্পংয়ের পেডং সেখানে 58.3 mm বৃষ্টি হয়েছে, সর্বোচ্চ বৃষ্টিপাত উত্তরবঙ্গের মধ্যে। লাভাতে 36.1, ঝালাং 30.8, তারপরে জলপাইগুড়ি জিটি 30.2, ইন্ডং 27.2, কৈলাসপুর 25 mm, তারপরে আমরা দেখতে পাচ্ছি চালৌনি 20 mm, কালিম্পংয়ের আলগাড়া 13.8 mm, জলপাইগুড়ির ওয়াসাবাড়ি 13.4 mm, ঘাটিয়া 13.2 mm, তারপরে জুরান্টি 11.8 mm, কুমলাই সেখানে 8 mm, সুনগাছি 8 mm এবং ডামডিম 7.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূমে লাভপুরে 19.2 mm সর্বোচ্চ বৃষ্টিপাত বীরভূমের লাভপুরে হয়েছে গত 24 ঘন্টায়। এছাড়া দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে 9 mm, উত্তর 24 পরগনার বসিরহাটে 5.2 mm, কলকাতা আলিপুরে 4.8 mm, নদিয়ার দেবগ্রামে 3.1 mm এবং মুর্শিদাবাদের আমতলাতে 2.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।